ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই বিপদে পড়তে পারেন, কারণ লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হতে পারে। হাতে মাত্র আর কয়েকদিন সময় রয়েছে। তার মধ্যেই ইতিমধ্যে প্রায় 3 লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টকে চিহ্নিত করা হয়েছে, যাদের মোবাইলে অলরেডি মেসেজও পাঠানো হচ্ছে। কি মেসেজ পাঠানো হচ্ছে এবং আপনাকে চালু রাখতে হলে আপনার অ্যাকাউন্টটা কী করতে হবে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর যদি আপনারা জানেন আপনাদের চালু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কোনো রকম কোনো ট্রানজ্যাকশান লেনদেন তো করতে পারবেনই না, সঙ্গে কোনো প্রকল্পের টাকাও কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। কোন মেসেজ পাঠানো হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, তার আগে কি আপডেট উঠেছে সেটা একটু দেখিয়ে দিই। অন স্ক্রিনে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, কেওয়াইসি জমা পড়েনি, জেলায় ফ্রিজ করা হতে পারে 3.25 লক্ষ অ্যাকাউন্ট। তো বুঝতে পারছেন 3.25 লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করা হতে পারে ইতিমধ্যে কেওয়াইসির অভাবে। তো আপনাদেরকে জানিয়ে দিই, অনেকেই হয়তো ভাবছেন যে আমরা তো আগে কেওয়াইসি করেছিলাম, আবার করার কি প্রয়োজন রয়েছে। তো না, আবারও আপনাদেরকে করতে হবে। কাদেরকে করতে হবে দেখাবো। দেখুন এখানে কবে প্রকাশিত হয়েছে, ডেটটা কিন্তু দেওয়া রয়েছে। কি বলা হয়েছে, শিলিগুড়ি সংবাদদাতা বলা হয়েছে দেখুন যে কেওয়াইসি অমিল, তাই দার্জিলিং জেলায় 10 বছরের পুরনো লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হতে পারে। শুধু দার্জিলিং নয় বন্ধুরা, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কিন্তু মেসেজ এসছে, সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক সূত্রের খবর, এখনও পর্যন্ত কেওয়াইসি মেলেনি প্রায় 3.25 লক্ষ অ্যাকাউন্টের। তো বুঝতে পারছেন 3 লক্ষ প্রায় অ্যাকাউন্টের কেওয়াইসি মেলেনি, ফলে এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ফ্রিজ করে দেওয়া হতে পারে। দেখুন বলা হয়েছে এতে প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্টের সংখ্যা বেশি। শুক্রবার শিলিগুড়িতে রিজার্ভ ব্যাঙ্কের প্রতিনিধিদের উপস্থিতিতে 2টি সচেতনতামূলক ক্যাম্প করার পর এমন তথ্য দেন ব্যাংকের আধিকারিকরা। আরবিআইয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার অর্থাৎ ডিজিএম ইউডেন সেরোপা বলেন যে বর্তমানে নিজ উপার্জন সুরক্ষিতভাবে সঞ্চয় করতে এবং সরকারি বিভিন্ন পরিষেবা পেতে হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন। যেমনটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম, বিভিন্ন প্রকল্পের টাকা যদি আপনি ব্যাংকের মাধ্যমে পেতে চান বা আপনি যদি বিভিন্ন প্রকল্পের টাকা পেতে চান, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু প্রয়োজন। দেখুন বলা হয়েছে এই জন্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে হলে কেওয়াইসি করতে হবে। তো বুঝতে পারছেন, আপনি আগে কেওয়াইসি করেছিলেন, কিন্তু আবারও আপনাকে কেওয়াইসি করতে হবে। আপনার মোবাইলে হয়তো এতদিনে মেসেজ চলে এসেছে, আপনারা হয়তো খেয়াল করেননি। তো অবশ্যই মেসেজটা লক্ষ্য করবেন। আপনাদেরকে মেসেজটা দেখাবো। দেখুন এখানে কি বলা হয়েছে, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার কুমার প্রভাত রাজু জানান, দীর্ঘ 10 বছরের পুরনো অ্যাকাউন্টগুলির কেওয়াইসি নেওয়া হচ্ছে। অর্থাৎ আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা 10 বছরের পুরনো হয়ে যায়, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আবারও কেওয়াইসি জমা করতে হবে, যার জন্য কিন্তু কেওয়াইসি জমা নেওয়া হচ্ছে। তো ইতিমধ্যে বিভিন্ন ব্যাঙ্কগুলি তারা কিন্তু প্রচার চালাচ্ছেন বিভিন্ন মাধ্যমে এবং সঙ্গে গ্রাহকদেরকে মেসেজও পাঠাচ্ছেন, যাতে গ্রাহকরা এই যে কেওয়াইসিটা কেওয়াইসির মাধ্যমে তারা জমা করতে পারেন। কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাদেরকে জানাবো। যাই হোক, কী আপডেট রয়েছে তারপরে দেখুন বলা হচ্ছে শিলিগুড়ি সহ দার্জিলিং জেলায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা প্রায় 31টি। এর বাইরে অসংখ্য বেসরকারি ব্যাংক আছে। জেলায় কেওয়াইসি হীন দীর্ঘ 10 বছরের পুরনো অ্যাকাউন্টের সংখ্যা ছিল প্রায় 3,81,727টি, যার মধ্যে ডরমেন্ট অ্যাকাউন্টের সংখ্যা ছিল 80,730টি। এখনও পর্যন্ত 1,03,767টি অ্যাকাউন্টের কেওয়াইসি মিলেছে। বাকি লাগাতার প্রচার অভিযান চালানোর পরও কেওয়াইসি মেলেনি প্রায় 2,78,366টি অ্যাকাউন্টের। তো বুঝতে পারছেন এই সমস্ত অ্যাকাউন্টের প্রায় 3 লক্ষ অ্যাকাউন্টের কেওয়াইসি এখনও পর্যন্ত হয়নি। এটা তো শুধু দার্জিলিং আপনারা দেখছেন, তো বাকি অন্যান্য পশ্চিমবঙ্গের যে জেলাগুলো রয়েছে, যদি 10 বছরের পুরনো আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, হয়তো আপনারও মোবাইলে মেসেজ এসছে, অবশ্যই চেক করবেন, না হলে আপনারও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। দেখুন বলা হয়েছে আগামী 30শে সেপ্টেম্বর ব্যাংকের কেওয়াইসি নেওয়ার বিশেষ অভিযান শেষ হবে। ফলে 30শে সেপ্টেম্বরের আগেই কিন্তু আপনারা এটা করে নেওয়ার চেষ্টা করবেন। তারপরেও হয়তো নেওয়া হবে, তবে সেক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঝামেলা ঝক্কি পোয়াতে হতে পারে, তবে তার আগে আপনারা করে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন বলা হয়েছে দার্জিলিং জেলার লিড ব্যাংক ম্যানেজার রাকেশ কুমার জানান বা বলেন, আগামী 30 সেপ্টেম্বরের পরেও ব্যাংক কেওয়াইসি গ্রহণ করবে। গ্রাহকদের নাম, ঠিকানা, আধার কার্ড প্রভৃতি ব্যাংকে জমা দিতে হচ্ছে। যারা এটা করবেন না তাদের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। তো বুঝতে পারছেন বর্তমানে মোটামুটি আপনার যে ডকুমেন্টগুলোর প্রয়োজন হবে, আপনার নাম ঠিকানা আছে এমন কোনো ডকুমেন্ট, যেমন আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত নিয়ে কিন্তু আপনারা ব্যাংকে যাবেন এবং কেওয়াইসির জন্য কাগজ জমা করবেন। করলে আশা করি আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, কোন ধরনের মেসেজ আসছে এবার সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো অন স্ক্রিনে আপনাদেরকে একটা মেসেজ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে পাঠানো হয়েছে। আমাদেরই একজন সাবস্ক্রাইবার ওনাকে পাঠিয়েছেন, উনি কিন্তু আমাদেরকে পাঠিয়েছেন। তো দেখুন বলা হয়েছে কি না, ডিয়ার কাস্টমার, ব্যাংকের তরফ থেকে যে মেসেজটা দেওয়া হয়েছে, লেখা রয়েছে, ডিয়ার কাস্টমার, ইউর কেওয়াইসি ইজ ডিউ, প্লিজ আপডেট ইউর কেওয়াইসি থ্রু ডিজিটাল মোড অর ভিজিটিং ব্রাঞ্চ টু এনজয় আনইন্টারাপ্টেড ব্যাঙ্কিং সার্ভিস
ইন্ডিয়ান ব্যাংক। তো মোদ্দা কথা আপনাদেরকে যেটা বলতে চাইছি, যদি মোটামুটি আপনারা এখনও পর্যন্ত কেওয়াইসি আপডেট না করেন, 10 বছরের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, তাহলে অবশ্যই কিন্তু একবার করে নেবেন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করা হতে পারে। তো অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে এটা করবেন, না হলে প্রকল্পের টাকা থেকে শুরু করে যাবতীয় কাজ আপনারা কিন্তু আর করতে পারবেন না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর ভিডিওটা অন্যান্য বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও জানতে পারে, না হলে তারাও বিপদে পড়তে পারে। এখনও পর্যন্ত আপনি যদি আমাদের নতুন ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন, আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ফ্রিতে, কোনো রকম টাকা লাগে না। অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুকে ভিডিও দেখেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, তাতে করে আমাদের একটু সুবিধা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।